আসলে একটা গল্প বলি। এক বাবার এক ছেলে আছে, খুবই শখের ছেলে। এ সবসময় টাকা পয়সা উড়ায়। তখন কিছুদিন যাওয়ার পরে বাবাকেও বললো, বাবা আমাকে ১.৫ লক্ষ টাকা দিবা। কি বাবা, তুই এত টাকা কি করবি, কেন? আমি আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে মস্তি করবো, আমার জন্মদিনের অনুষ্ঠান করব, আমাকে ১.৫ লক্ষ টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, দিব দেব, আমারও একটা সত্য আছে বাবা। বাবা বলো, তোমার কি সত্য? বাবা বলতেছে, তুমি রুজি করে আমাদের আমাকে ১,০০০ টাকা দিবে। ও ঠিক আছে বাবা, তুমি ১,০০০ টাকা চেয়েছো, আমার কাছে বেশি চাও নাই। ঠিক আছে, আমি কালকে থেকে সংগ্রহ করবো টাকা। তখন ছেলে পরদিন বাইরে হইলো, অনেক জায়গায় গেল, কোনো জায়গায় তাকে চাকরিতে এলাও করে না। বড় লোকের ছেলে, কাজের ছেলের মতো লাগবে লাগবে না, আর কাজও করতে পারবে না। কোনো জায়গায় এরকম কয়েকদিন আইসে ঘুরিয়ে দিই, বাপেও দেখে যে আসলে ছেলে তো ঘুরে এটা করার কামড় না। কয়েকদিন পরে এক জায়গাতে একটা রিক্সা লইলো, তো রিক্সা দিয়ে গোড়া দিন অনেক কষ্ট করে ১০০ টাকার মতো বাপ পাইছে। এই টাকা আনি বাবাকে দিয়েছে, ও আজকে এই ১০০ টাকা রাখো, আমি আস্তে আস্তে রুজি করি, বাকিগুলো দিতেছি। তখন বাবা বলল, বাবা তুমি আমার একটা কথা শুনো, কালকে তোমাকে নিয়ে আমি এক জায়গা যাব, কালকে তুমি আর ইনকাম করার জন্য যাওয়া লাগবে না, কালকে তোমাকে নিয়ে এক জায়গায় যাব। তখন ওই ১০০ টাকা রুজি করছে, এটা তো ভাড়া মারছে সব ১০ টাকার নোট, খুচরা টাকা। তখন বাপ ছেলে দুজন একটা নৌকাতে উঠলো, মানে ঘোরার জন্য, ছেলেকে বোঝানোর জন্য। তখন ওই ১০০ টাকা বাংতি টাকাগুলো বাইর করছে, বাবার হাতে নিয়েছে। তখন নদীর মাঝখানে, তখন ছেলেও আছে সাথে। তখন বাবা কি করে, ১০০ টাকা থেকে ১০ টাকা ফেলে দেয়। কিছুক্ষণ পর গেলে ১০ টাকা ফেলে দেয়, এরকম ফেলাতে ফেলাতে ৫০-৬০ টাকার মতো ফেলাই দিয়েছে। তখন ছেলে বললো, বাবা তুমি এটা কি কি করতেছো? আমি এত পরিশ্রম করে এত কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করলাম, বাবা বাবা তুমি তুমি আমাকে ভালোবাসো না? বাসি। তা আমার এত কষ্টের ফসল কি করে তুমি নষ্ট করতেছো বাবা? বাবা বাবা বলতেছে, বাবা এই তো তুমি লাইনে এনেছো, তোমার ১০০ টাকা হাট ভাঙ্গা পরিশ্রম রয়েছে, তোমার ১০০ টাকার জন্য এরকম হর, আর তুমি যে আমার ১.৫ লক্ষ টাকা তোমার জন্মদিনে উড়াইবা, আমার কিরকম লাগে বাবা, তুমি বলো তো দেখি বাবা। তখন ছেলের কিছু জ্ঞান আসলো, আসার পরে বাবাকে জড়িয়ে দিল, বাবা আমি ভুল করেছি, আমি বুঝিনি বাবা, তুমি যে আমার জন্য এত কিছু করতেছো, বাবা আমি বুঝিনি। আসলে এই কথাটা আমি বললাম, এটা গল্পের মতো, তবে বাস্তব জীবনের সাথে মিলে কতটুকু বলতে পারলাম বা বুঝতে পারলাম, কমেন্টে বলি। আসসালামু আলাইকুম।